ধরুন ৪ তলায় আপনার একটা ফ্ল্যাট রয়েছে, নিজস্ব একটা ফ্ল্যাটে আপনি থাকেন। কিন্তু হঠাৎ করে একজন অচেনা মহিলা আপনার ফ্ল্যাটের কলিং বেল বাজালো। কলিং বেল বাজানোর পরে সে ফ্ল্যাটে এসে তার নিজস্ব সমস্ত রকম কাজ সে বিনামূল্যে বা বলা যেতে পারে ভালোবেসে করতে শুরু করলো এবং আপনাদের পারিবারিক যারা রয়েছেন তাদের সবার সাথে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠলো। কিন্তু রাত্রিবেলায় যখন সেই অচেনা মহিলা ফ্ল্যাটের লিফট থেকে গ্রাউন্ড ফ্লোরে আসেন, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু তিনি নামেন না। কোথায় নামেন? গ্রাউন্ড ফ্লোরের নিচে এসে তিনি নরকে সেই লিফটটা বড় গ্রাউন্ড ফ্লোরে নয়, লিফটটা একদম নিচে নরকে গিয়ে পৌঁছায়। কেমন হবে? শুনতে বেশ হরর, সুপার ন্যাচারাল কোনো একটা বিষয়, আজগুবি কিছু একটা মনে হচ্ছে, তাই তো? কিন্তু বাস্তবিক অর্থেই কিন্তু এমন একটি সিনেমা রয়েছে যেখানে কিন্তু এই ঘটনার উপর গোটা সিনেমাটা কিন্তু পেশ করা হয়েছে এবং এই সিনেমাটা দেখার পরে আপনারা বলতে বাধ্য হবেন হিন্দি ভাষাতেও কিন্তু হরর সিনেমা তৈরি হয়, হিন্দি ভাষাতেও ভালো হরর ফিল্ম কিন্তু তৈরি হতে পারে। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ সাহা। গতকাল ছিল ২৯শে ফেব্রুয়ারি, লিপ ইয়ার। প্রত্যেক ৪ বছরে একবার করে দিনটা আসে। অনেক তো মিমস শেয়ার করলেন গতকাল ২৯শে ফেব্রুয়ারি নিয়ে। কিন্তু যদি ২৯শে ফেব্রুয়ারি এর ওপর কোনো ভয়ানক সিনেমা আপনাদেরকে সাজেস্ট করি, এই ২৯শে ফেব্রুয়ারি এমন কিছু একটা হয় প্রতি ৪ বছর অন্তর কিন্তু আপনার পেছনে কে দাঁড়িয়ে আছে একবার দেখবেন তো। যাই হোক না কেন, এরকম যদি কোনো একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করা হয় যেটা দেখার পরে রাত্রিবেলায় আপনারা থম মেরে থাকবেন, তাহলে আপনারা ঠিকই ভিডিও দেখছেন। হ্যাঁ, আমরা কথা বলছি একটি ডায়ান ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর সুপার ন্যাচারাল থ্রিলার ফিল্ম নিয়ে। এই সিনেমাটা ২০১৩ সালের একটি সুপার ন্যাচারাল থ্রিলার ফিল্ম। এবার সুপার ন্যাচারাল থ্রিলার ফিল্ম, হরর ফিল্ম, সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম, এইগুলো জনার কিন্তু একদমই আলাদা। আমি ৪টি উদাহরণ দেব, ৪টি উদাহরণ দিয়ে আমরা এই সিনেমাগুলোর যে জনার সেটা নিয়ে আগে আলোচনা করব। এবারে যদি আমরা বাংলা সিনেমার কথা বলি, আপনার যদি মনে থাকে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, জিৎ এবং আবিরের একটা সিনেমা ছিল। ওই সিনেমাটাকে আপনারা মেনলি একটা থ্রিলার ফিল্ম বলতেই পারেন, ঠিক আছে? ওই সিনেমার মধ্যে একটা ইলিউশন, নিজস্ব একটা স্বপ্নের দুনিয়া বা নিজস্ব একটা জগৎ তৈরি করা হয়েছিল, সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন বারবার করে। ওই যে জগৎটা, ওটাকে আমরা বলতে পারি সুপার ন্যাচারালি একটা তৈরি করা ফিকশনালাইজড একটা দুনিয়া আর কি। আরেকটা সিনেমার কথা আমরা বলবো আর কি, সোহম মিমির গল্প হলেও সত্যি। এই সিনেমাটার মধ্যেও কিন্তু অবভিয়াসলি ওই ইলিউশন একটা দুনিয়া কিন্তু তৈরি হচ্ছে। রূপকথার একটা জগৎ কিন্তু সোহম তৈরি করছেন যখন সে পিজ্জা ডেলিভারি দিতে গিয়েছিলেন। কিন্তু বাস্তবিক অর্থে এই সিনেমার মোড়টা, আদলটা কিন্তু একটা হরর ফিল্মের আদল দেওয়া হয়েছিল। লাস্টে যদিও একটা সাসপেন্স ছিল, থ্রিলার ছিল, মোড়কটা অন্যদিকে ঘুরে গিয়েছিল। কিন্তু এই দুটো সিনেমা কিন্তু বাংলায় যে আমরা যে হরর ফিল্ম বলি, হরর থ্রিলার ফিল্ম বা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম, এই দুটো কিন্তু খুব ভালো উদাহরণ। যদি হিন্দি সিনেমার ক্ষেত্রে আসি, ফোবিয়া বলে একটা সিনেমা ছিল, রাধিকা আপ্তে ছিলেন, সিনেমাটা ২০১৬ সালে রিলিজ করেছিল। ওই সিনেমাটা হতে পারে একটা সাইকোলজিক্যাল, মেন যে আমরা বলি না যে সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম, ঠিক আছে? সেই সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্মের কিন্তু মেন উদাহরণ। আর যদি আপনারা মেনলি হলিউডের কথা বলেন, তাহলে দ্য প্রেস্টিজের কথা বলবো, যেই সিনেমার কিছু অংশ, একদম প্রথম দিকের কিছু অংশ এই সিনেমার মধ্যে অ্যাডাপ্ট করা হয়েছে। কিন্তু মেনলি দ্য প্রেস্টিজের মেন যে চিপ কপি ভার্সন হলো আমাদের ধুম 3। হিন্দির ক্ষেত্রে ধুম 3 হলো দ্য প্রেস্টিজের, নোলানের দ্য প্রেস্টিজের মেন চিপ কপি ভার্সন আমরা বলবো। তো সেক্ষেত্রে আমরা এই একতা ডায়ান সিনেমাটাকে কোন জনারের মধ্যে ফেলবো? দেখুন, এই সিনেমাটা মেনলি একটা হরর থ্রিলার ফিল্ম। এই সিনেমাটাকে আমরা সুপার ন্যাচারাল থ্রিলার ফিল্মও বলতে পারি। কিন্তু এই সিনেমাটার যে মেন গল্পটা, সেই গল্পটা দাঁড়িয়ে আছে একটা ইলিউশনের উপর, একটা রূপকথার জগতের উপর, যেটা কিন্তু বাস্তবিক অর্থে কোনো অর্থ নেই। কিন্তু সেই রূপকথার জগৎটাকেই গল্পের শেষে পরিচালক কিন্তু বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং ক্লাইম্যাক্সটা এই সিনেমার একদমই অন্যরকম। সেটা নিয়ে আলোচনা করব। তার আগে, এই সিনেমাটা মেনলি অ্যাডাপ্ট করা হয়েছে মুকুল শর্মার একটা শর্ট স্টোরি থেকে কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছে পুরো সিনেমার মেন গল্পটাকে। অন্যদিকে এই সিনেমা আমরা ইমরান হাশমি, কঙ্কনা সেন শর্মা, হুমা কুরেশি এবং কালকির একটি ক্যারেক্টার কিন্তু দেখতে পাচ্ছি। এই সিনেমাটার যদি মূল গল্প নিয়ে আলোচনা করি, গল্পটা খুব ইন্টারেস্টিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমরান হাশমির বোবর ক্যারেক্টারটা, সে একজন ম্যাজিশিয়ান। তো ওই ম্যাজিশিয়ান সে বিভিন্নভাবে রঙ্গমঞ্চে নিজের কাজ দেখান, কিন্তু তার একটা পাস্ট হিস্ট্রি রয়েছে। তার বোনের সাথে ঘটে যায় একটা ভয়ানক ইতিহাস, কিন্তু একটা ঘটনা কিন্তু তাকে এত বছর পরেও বারবার করে কিন্তু ভেতর থেকে নাড়া দেয়। এবং এই যে ঘটনাটা সে বলে, এটা কি বাস্তবিক অর্থে তার কোনো নিজস্ব ভ্রান্ত ধারণা, ইলিউশন, নাকি বাস্তবিক অর্থেই তার সাথে এই ঘটনাটা ঘটেছিল? কি ঘটনা এবং এত বছর পরে সেই ঘটনাটা তার জীবনে কিভাবে রিলেট রয়েছে এবং গোটা ঘটনাটার সাথে আজকের দিনে দাঁড়িয়ে তার ক্যারেক্টারটা, মানে ইমরান হাশমি বোবর ক্যারেক্টারটা, তার যেখানে ওয়াইফের ক্যারেক্টারটা প্লে করছেন হুমা কুরেশির ক্যারেক্টারটা, এবং বাস্তবিক অর্থে প্রেজেন্ট যে ডেতে এসে গোটা ঘটনার সাথে কিভাবে ইমরান হাশমি জড়িয়ে রয়েছে।
পাস্টেই বা তার বোনের সাথে কি হয়েছিল, তার বোনকে কিভাবে মারা হয়েছিল, তার বোন কি সত্যিই সুইসাইড করেছিল নাকি তার বোনের মৃত্যুর পেছনে জড়িয়ে রয়েছে কোনো ভৌতিক ইতিহাস, কোনো হরর, কোনো সাসপেন্স, কোনো থ্রিল, সেটা জানতে গেলে আপনাদেরকে অবভিয়াসলি ডিজনি প্লাস হটস্টারে গিয়ে কিন্তু এই সিনেমাটা দেখে আসতে হবে। এগুলো একটি ডায়ান। এই সিনেমার যদি মূল গল্পটার কথা বলি, গল্পটা কিন্তু দুর্দান্ত, কনসেপ্টটা খুব সুন্দর এবং 2013 সালে সিনেমাটা রিলিজ করেছিল। সেই সময় দাঁড়িয়ে আপনাদের বুঝতে হবে যে আমরা হরর ফিল্ম বলতে কি বুঝি। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়াতে হরর ফিল্ম হয়েছে। আপনি পারি বলুন, অনুষ্কা পরমব্রতর, আপনি বুলবুল বলুন, আপনি 1920, 1920, এভিল রিটার্নস, আত্মা, প্রচুর হরর ফিল্ম তৈরি হয়েছে, কিন্তু কোনো সিনেমায় শেষ পর্যন্ত কিন্তু আমাদেরকে সেই ফিলটা দিতে পারে, যে থ্রিলটা কিন্তু দিতে পারেনি। এই সিনেমার কনসেপ্ট, গল্পটা কিন্তু খুব সুন্দর। আমার কিন্তু গল্পটা সত্যি খুব ভালো লেগেছে এবং পুরো গল্পটার সাথে সাইকোলজিক্যালি কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন। শুধুমাত্র হরর ফিল্ম নয়, হরর ফিল্মের মধ্যেও কিন্তু এখানে সাইকোলজিক্যাল একটা থ্রিল কিন্তু রয়েছে এই সিনেমায়। আচ্ছা, রজতাভ দত্তের একটা ক্যারেক্টার আছে, সে একজন সাইকিয়াট্রিস্ট, যে ইমরান হাশমির গোটা কেসটাকে কিন্তু সলভ করার চেষ্টা করবে। তো এই সিনেমার পজিটিভ পয়েন্ট নিয়ে যদি আলোচনা করি, এখানে সব থেকে বড় পজিটিভ পয়েন্ট কনসেপ্ট, গল্প, দুর্দান্ত গল্প, আপনাকে কিন্তু 2 ঘন্টা 8 মিনিট এনগেজ করে রাখবে। এই সিনেমার ক্ষেত্রে সেকেন্ড পজিটিভ পয়েন্ট অভিনয়। কঙ্কনা সেন শর্মা এই সিনেমাটার জন্য মেবি 59তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, ভুল বলছি সরি, 59তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সাপোর্টিং অ্যাক্ট্রেসের জন্য নমিনেট হয়েছিলেন, পুরস্কার পেয়েছিলেন নাকি আমরা জানি, নমিনেট হয়েছিলেন। দুর্দান্ত অভিনয় করেছেন, দুর্দান্ত। তার ক্যারেক্টারটার কি ভূমিকা বলে দিলেই গোটা সিনেমাটা আপনাদের সামনে খোলসা হয়ে যাবে, তো আপনারা দেখুন তো বুঝতে পারবেন। হুমা কুরেশের অভিনয় খুব সুন্দর। ইমরান হাশমি এই ধরনের ক্যারেক্টার জাস্ট ফাটিয়ে দেন, তখনও কিন্তু ফাটিয়ে দিয়েছিলেন, অভিনয় দুর্দান্ত। এই সিনেমার বিজিএম এর কথা যদি বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, কয়েকটা গান আছে কিন্তু বেশ ভালো গান, 2-3টে গান রয়েছে, গানগুলো কিন্তু সুন্দর। অন্যদিকে যদি সিনেমাটোগ্রাফির কথা বলি, সিনেমাটোগ্রাফি সেই সময় দাঁড়িয়ে গ্রাফিক্সের কাজ এখন দেখলে আপনাদের মনে হবে আরো বেটার হতে পারতো, কিন্তু সেই সময় কিন্তু গ্রাফিক্সের কাজ সেই অনুযায়ী কিন্তু ভিএফএক্স এর কাজ খুব ভালো ছিল। এই সিনেমার যদি নেগেটিভ পয়েন্টের কথা বলে, আপনাদের আমি রেকমেন্ড করছি সিনেমাটা আপনারা দেখুন, অবভিয়াসলি দেখুন। যদি নেগেটিভ পয়েন্টের কথা বলে, আমার একটাই নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে গোটা সিনেমাটার ক্ষেত্রে, যে গোটা সিনেমাটা সাইকোলজিক্যালি আমাদের সামনে কিন্তু পরিষ্কার হচ্ছিল, কিন্তু যেহেতু সিনেমাটার আদলটা মেইনলি সুপার ন্যাচারাল বা হরর ফিল্ম, সেহেতু ক্লাইম্যাক্সে গিয়ে সিনেমাটাকে ওই হরর এটা প্রমাণ করতেই হয়েছে পরিচালককে। এই গোটা ঘটনাটা আপনি যদি প্রথম পার্টটা দেখেন, ইন্টারভেলের আগে বা ইন্টারভেলের পরেও আধ ঘন্টা যদি ভালো করে দেখেন, গোটা ঘটনা কিন্তু মানে এই দর্শকদের পরিপ্রেক্ষিতে মনে হবে যে ইলিউশনে রয়েছেন। ইমরান হাশমির কোনো একটা ভ্রান্ত ধারণায় তিনি নিজের মনের মধ্যে বারবার তৈরি করছেন, কিন্তু সেই ভ্রান্ত ধারণাটাকেই ক্লাইম্যাক্সে গিয়ে পরিণতি দিয়েছে, যেটা কিন্তু দরকার একদমই ছিল না, যার ফলে হরর ফিল্ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গোটা সিনেমার ক্লাইম্যাক্সটা কিন্তু আমাদের সামনে বেশ বোকা বোকা, বা বলা যেতে পারে আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারি আগের থেকে যে কি হতে চলেছে। তো আমার মনে হয় ক্লাইম্যাক্সটা একটু অন্যরকম কিন্তু হলেও হতে পারতো, না হলে কিন্তু এই সিনেমাটা আপনাদেরকে আমি রেকমেন্ড করছি, যারা সুপার ন্যাচারাল, হরর ফিল্ম, সাইকোলজিক্যাল থ্রিলার এই ঘরানার সিনেমা দেখতে ভালোবাসেন, তারা অবভিয়াসলি একটি ডায়ান আপনারা কিন্তু ডিজনি প্লাস হটস্টারে রয়েছে, সেখানে গিয়ে একবার দেখে আসুন। আর যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছিল অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয় হিন্দ।